চলতি মৌসুমে ৪৫ কোটি টাকার লালমি বিক্রির আশা করছেন চাষিরা। রমজানে বেশ চাহিদা থাকায় কৃষকের মুখে ফুটেছে শান্তির হাসি। ব্যবসায় ভালো আছে, লাভবান আছে। কিন্তু কিনবা লাগছে ৩০-৩৫ করে, বেচবা লাগছে ৬০-৭০-৮০ করে বেচতেছি। রমজান উপলক্ষে প্রতি বছরই ফরিদপুরে লালমির আবাদ হয়ে থাকে। ফলটিতে পানির উপাদান বেশি থাকায় রোজাদার ব্যক্তিদের ইফতারের তালিকায় শীর্ষে থাকে এটি। গত বছর লালমির ভালো দাম পাওয়ায় এবছর কৃষকেরা অধিক পরিমাণ জমিতে লালমি আবাদ করেছে। 12 বিঘা বই লালমি চাষ করেছি, তাতে আমার খরচ 5.5 লাখ টাকা। বিক্রি করতে পারবো আমি 10 থেকে 15 লাখ টাকা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন এ অঞ্চলের কৃষকেরা লালমি চাষে ঝুঁকছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর লালমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 232 হেক্টর জমিতে। তবে দাম বেশি পাওয়ায় এবছর 250 হেক্টরেরও বেশি জমিতে লালমির আবাদ করা হয়েছে। 4,000, 3,500, 3,000 টাকা শ কিনতেছি। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। রোজার কয়েকদিন আগে থেকেই বাজারজাত শুরু হয়েছে লালমি ও বাঙ্গি, তাই ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মৌসুমের শুরুতেই চাহিদা থাকায় প্রকারভেদে 100 লালমি 4 থেকে 6 হাজার টাকায় বিক্রি হচ্ছে। 30,000 টাকা বিঘায় খরচ হয়েছে, তাতে মনে করেন 80-90 লক্ষ টাকা বেচতে পারবে। বছর ফলন ভালো হয়েছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব লালমি ও বাঙ্গি সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। এদিকে ক্ষেত থেকে লালমি কিনে দেশের বিভিন্ন জায়গায় এগুলো ভালো দামে বিক্রি করে খুশি ব্যবসায়ীরা। আইছিল আপনার লালমির জন্য, লালমি ক্ষেতের জন্য অনেক বলে উন্নত, এজন্য আমরা বাইরে থেকে এসেছি লালমি নিয়ে বিক্রি করব। লালমি ও বাঙ্গির উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ফরিদপুরে একটি বিশেষ ধরনের ফল চাষ হয় রমজানকে টার্গেট করে, বিশেষ করে লালমি। এই লালমি এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 432 হেক্টর জমিতে এবং এর এগেনস্টে উৎপাদন হয়েছে 450 হেক্টর জমিতে লালমি চাষ হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় 11,250 মেট্রিক টন লালমি উৎপাদন হবে এবং যার বর্তমান যে বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। আমরা তাদেরকে যেগুলো পরামর্শ দিই, বিশেষ করে যে লালমিতে যেসব ম্যানেজমেন্ট, বিশেষ করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বা রোগবালাই বা পোকামাকড় হইলে যে তাদের যে পেস্টিসাইড যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের উপর তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং কৃষকদের সাথে এই বিষয়গুলিকে নিয়ে রমজানকে টার্গেট করে কোন সময় লাগাইলে আমরা উৎকৃষ্ট মানের একটা ফলন পাবো, এই বিষয় নিয়ে তাদের সাথে নিয়মিত গ্রুপ মিটিং করা হয়।